সুসাগতম সবাইকে। তো কেমন আছো তোমরা? তো দেখো, আজ আমরা কথা বলবো, আমরা বেসিক্যালি ভাবছি একটা সিরিজ তৈরি করব যে কলেজ স্টুডেন্টদের জন্য, মানে যে কালকে দেখো আমরা ভিডিও করেছিলাম, পরশুদিনের যে ভিডিও, যে কলেজে বা ইউনিভার্সিটিতে পড়ার সময় কি কি জিনিস আমাদের খেয়াল রাখা দরকার এবং যা আমাদের কেউ বলবে না, কিন্তু সেই জিনিসগুলো আমাদের মেনটেন করা দরকার। এই একটা ভাবছি আমরা সিরিজ তৈরি করব এই কলেজ টপিকের নিয়ে, বিভিন্ন একটা সিরিজ চলবে, তাতে বিভিন্ন ধরনের টপিক নিয়ে আস্তে আস্তে ভিডিও আসবে, যেগুলো নিয়ে আমরা সচরাচর ডিসকাস করি না, কিন্তু সেটা খুবই অবশ্যই করা দরকার। ঠিক আছে? তো আজকের টপিক হচ্ছে, দেখো, যে কলেজে পড়ার সময় বা ইউনিভার্সিটিতে পড়ার সময় কী কী উপায় আমরা এক্সট্রা ইনকাম করতে পারি যদি ইচ্ছা হয়। তো আমরা এখানে কিছু কিছু টিপস বলবো। দেখো, এখানে কোনো অ্যাপের কথাও বলবো না যে এখানে এনরোল করতে হবে, সেরকম অ্যাপের ব্যাপার নেই। একদম জেনুইনভাবে তুমি ইনকাম করতে পারো, সেই টপিক নিয়ে কথা বলবো। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, তুমি যখনই ধরো এইচএস পাস করছো, তো তারপরে আস্তে আস্তে তুমি কলেজে ঢোকো। কিছু কিছু ইউনিভার্সিটি বা কলেজে তোমার এন্ট্রান্স এক্সাম দিতে হয়, মানে প্রবেশিকা পরীক্ষা। আবার কিছু কিছু জায়গায় তোমার মার্কস হিসাবে, তোমার যে উচ্চ মাধ্যমিকে যে মার্কস পেয়েছো তাতেই তুমি অ্যাডমিশন নিতে পারো। ঠিক আছে? তো বেশি যেগুলো খুব ভালো কলেজ সেখানে হচ্ছে, বা ইউনিভার্সিটি, সেখানে তোমার অ্যাডমিশন টেস্ট দিতে হয়, তো সেটা ভালোই টাফ হয়। তো তারপরে ধরো তুমি ঢুকে গেলে, তো তারপরে তুমি যদি চাও যে কলেজে ঢুকে আমি এক্সট্রা টাকা ইনকাম করতে, তো তাহলে তার জন্য দেখো বেসিক কিছু কিছু জিনিস তোমার খেয়াল রাখা দরকার। তুমি যদি ভালো স্টুডেন্ট হও খুব, তো তাহলে তুমি টিউশনিও করতে পারো। তো টিউশনি করতে তুমি যে ধরনের কলেজে পড়ো, তো তার উপর বেসিক্যালি ডিপেন্ড করে যে তুমি কত টাকার টিউশনি পাবে। ঠিক আছে? সে যে সাবজেক্টেরই হোক না কেন, আমি একদম জেনারেল ওয়েতে বলছি, যাতে সবার জন্য সেই জিনিসটা খাটে। ধরো তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হোক, আর্টস ব্যাকগ্রাউন্ড হোক, বা কমার্স হোক, তাতে কোনো যায় আসে না। এক একটা স্ট্রিমে হচ্ছে এক এক রকম তোমার টাকা দেয়। ঠিক আছে? এবং কোন ধরনের কলেজে তুমি পড়ো এবং সেটা কতটা এলিট, তার উপর হচ্ছে ডিপেন্ড করে তুমি কত টাকা পাবে, আর তুমি কোন ক্লাসের পড়াচ্ছ। তো তুমি সেই হিসাবে টিউশনি করে, মানে হোম টিউশনি করে বা কোনো ব্যাচ পড়িয়ে তুমি কিন্তু এক্সট্রা টাকা ইনকাম করতে পারো। ঠিক আছে? সবই নিজেই জুনিয়র, তো তোমার তো তার নিচে জুনিয়রদের পড়াতে পারবে না। তো তুমি স্কুলে যারা পড়ে তাদের তুমি পড়ানো শুরু করতে পারো। ধরো তোমার ভালো ডেপথে জ্ঞান আছে তোমার যে সাবজেক্ট বা অন্যান্য ছোটো সাবজেক্ট, মানে অন্য অন্য ছোটো ক্লাসের সাবজেক্টে, তুমি সেই হিসাবে দেখতে পারো। তো বাড়ি হিসাবেও পড়াতে পারো বাড়িতে গিয়ে, বা তুমি কোচিং তৈরি করলে যেখানে কয়েকজনকে মিলে পড়ালে সেই হিসাবেও করতে পারো। তো এটা হচ্ছে গেল পড়ানো। নাম্বার 2 হচ্ছে, ধরো তুমি যদি অনেক আগে থেকে তুমি শুরু করো, তুমি ইউটিউব চ্যানেল স্টার্ট করতে পারো, তো সেখান থেকেও তুমি আস্তে আস্তে আয় করতে পারো। ঠিক আছে? কিন্তু তাতে সময় লাগে। তোমার যদি জানা পরিচিত থাকে, কিন্তু এখানে সময় দিতে হয়, তারপরে হচ্ছে একটা টাইমে গিয়ে ইনকাম হয়। মানে কলেজে ঢোকার সাথে সাথে তোমার যদি টাকার দরকার হয়, তাহলে তোমার অন্যান্য কিছু পদ্ধতি দেখতে হবে। তো এই পদ্ধতিটা হচ্ছে ইউটিউব চ্যানেল স্টার্ট করে ইনকাম করা। এটা হচ্ছে একটু সময় সাপেক্ষ পদ্ধতি, সময় লাগে। এটা তোমার উপর ডিপেন্ড করবে, তোমার ভাইরাল কবে ভিডিও হচ্ছে তার উপর। কারণ এখন হচ্ছে মনিটাইজেশন পলিসি খুব টাফ হয়ে গেছে এবং এখানে প্রচুর এফোর্ট দিতে হয়, তারপরে হচ্ছে একটা ইনকামের ব্যাপার আসে। ঠিক আছে? ইউটিউব চ্যানেল তৈরি করা, তো সেখানে যে বিষয়ে জানো বা যা করতে ভালো লাগে, তো সেগুলো তুমি দেখাতে পারো বা করতে পারো ভিডিওর মাধ্যমে, তো তার মাধ্যমে তুমি ইনকাম করতে পারো। নাম্বার 3, দেখো, তুমি যদি তোমার ধরো কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তুমি ভালো থাকো, ধরো তুমি খুব ভালো ছবি আঁকতে পারো। ঠিক আছে? তো সেই হিসাবে তুমি ছবি আঁকা শুরু করলে কলেজে কলেজে বসেই, বা তুমি কারো প্রতিকৃতি খুব ভালো আঁকতে পারো। ধরো তুমি কাউকে রেখে প্রতিকৃতি তুমি তৈরি করতে পারো, সাথে সাথে তুমি সেটা তৈরি করলে এবং সেটা তারপরে তুমি বিক্রি শুরু করলে। দাম কম থেকে শুরু করলে, ধরো তুমি 100 টাকা থেকে শুরু করলে, তারপর আস্তে আস্তে বাড়াতে থাকলে, যখন তোমার পরিচিতি বাড়বে, শুধুমাত্র মানুষেরও মুখের অবয়ব না, তুমি বিভিন্ন ধরনের জিনিসেরও তুমি তৈরি করতে পারো, সেটা একে তুমি বিক্রি করতে পারো। এবং সেটা বিক্রি তুমি শুরু করবে কী করে? ধরো তুমি কলেজেই বিক্রি করে শুরু করে দিলে। ঠিক আছে? ধরো ছবি এঁকে তুমি কোথাও টানিয়ে রাখলে, বা তোমার সামনে কোথাও রেখে দিলে, যে এখানে তোমরা যদি এই ধরনের ছবি চাও, তো তাহলে এখানে আমাকে কন্ট্যাক্ট করো। তো তারপর তুমি সেই হিসাবে দাম দর ঠিক করে নিলে। তো এই হিসাবে করা যেতে পারে। এটা ছবি আঁকার ব্যাপার। বা অনেকে সেলাই করতে ভালোবাসে, সে যেই হোক। দেখো, আমি ছেলে মেয়ে উভয়ের জন্যই কিন্তু বলছি, এখন আলাদা আলাদাভাবে কোনো কিছুই হয় না, সবাই সব কিছু পড়তে পারে, সবাই অসম্মানের কোনো ব্যাপার নেই। ঠিক আছে? যে এটা ছেলেদের কাজ বা এটা মেয়েদের কাজ, এরকম বলে কিন্তু কোনো ব্যাপার নেই। তো সেই হিসাবে তুমি এটা খুব ডিজাইন ভালো করতে পারো, খুব সুন্দর। ধরো তুমি কাপড়ের উপর ডিজাইনও করতে পারো। তো সেই জিনিসগুলো তুমি করে তুমি তারও ঠিক সেই হিসাবে বিক্রি শুরু করতে পারো। অনলাইনে বিক্রি করতে সময় লাগে, কিন্তু তার আগে তুমি ধরো যেখানে পড়ছো কলেজে, তুমি সেখান থেকেই শুরু করতে পারো। কলেজে বিভিন্ন ধরনের ফেস্ট হয়। ঠিক আছে? তো সেই হিসাবে তুমি সেখানেও তুমি সেগুলো তৈরি করতে পারো, বা তৈরি করে বাড়ি বিক্রি করতে পারো। বা অনেকে অলংকার তৈরি করতে ভালোবাসে, তো সেই অলংকারও তৈরি করে তুমি সেগুলো বিক্রি করতে পারো।
তো সেগুলো যতটা ফিনিশিং ভালো হচ্ছে তো তার উপর তোমার দাম ডিপেন্ড করবে। তো তারপর আস্তে আস্তে তোমার যখন এটা বিক্রি বাড়বে তখন তুমি অনলাইনেও শিফট করতে পারো, মানে অনলাইনে বিক্রি করতে পারো। তারপরে সেই ব্যাপারগুলো রয়েছে, সেগুলো হচ্ছে পরবর্তীতে। ধরো তোমার 20 বা 30 টাকা একটা জিনিস তৈরি করতে লাগলো, তারপর তুমি সেটা 50 টাকা বা 100 টাকা দিয়ে বিক্রি করলে, তো এতটা তোমার লাভ থাকছে, তো তুমি সেই হিসাবে তুমি করতে পারো। ঠিক আছে, এভাবে কিন্তু অনেকেই করে, তো সেই হিসাবে তুমি করতে পারো। এগুলো ডিজাইনের ব্যাপার আমি বললাম। নেক্সট হচ্ছে এক্সট্রা ইনকাম। তো এটা বলা যায় না, তো দেখো বিভিন্ন কলেজে বিভিন্ন ধরনের তোমার অনেক সময় স্কলারশিপ থাকে, তো সেই স্কলারশিপে তুমি আবেদন করতে পারো। তো সেই স্কলারশিপ তোমার যদি নাম্বার ভালো থাকে তো তাহলে তুমি সেই স্কলারশিপের জন্য মনোনীত হতে পারো। এবং সে বিভিন্ন ধরনের স্কলারশিপ থাকে প্রত্যেকটা কলেজেই বা বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন যে স্ট্রিমের হও না কেন তুমি, তো সেখানে তুমি যদি ভালো স্টুডেন্ট হও, তোমার যদি নাম্বার ভালো থাকে, তো সেই নাম্বার ভালো থাকলে তুমি মান্থলি কিন্তু একটা স্কলারশিপ পেয়ে যাবে। তো এটাও তোমার কিন্তু এক্সট্রা ইনকামের উপায়। ঠিক আছে, তো সেই হিসাবেও তুমি দেখতে পারো। এবং এটা তুমি যতদিন ধরে পড়ছো, ধরো গ্র্যাজুয়েশন করছো, তো পুরো গ্র্যাজুয়েশনটাই তুমি পাবে এবং সেটা মাসে মাসে পাবে কিন্তু। তো সেই ব্যাপারটা রয়েছে। আর তারপর তুমি যদি হোস্টেলে থাকো তো হোস্টেলের ফিজও কিন্তু চলে আসে তার মধ্যে। ধরো যদি তুমি গভর্নমেন্টের কোনো স্কলারশিপ পাও, ঠিক আছে, তো এটাও তোমার সবসময় খেয়াল রাখতে হবে কলেজে থাকা অবস্থায়, যে ডিপার্টমেন্টে বলো বা তোমার প্রিন্সিপাল বা ভাইস চ্যান্সেলারের কাছে, যে অফিসে সবসময় খোঁজ রাখবে যে কোনো নতুন ধরনের তোমার স্কলারশিপ এলো কি না। ঠিক আছে, নোটিশ বোর্ডে এটা সবসময় দেওয়া থাকে, বা তুমি নেটে সার্চ করতে থাকলে, বা যারা সিনিয়র আছে তোমার তাদের কাছে জিজ্ঞেস করলে যে কোন ধরনের কী স্কলারশিপ রয়েছে এবং সেগুলো কীভাবে অ্যাপ্লাই করতে পারি আমি। তো ধরো তুমি যখন সে অ্যাপ্লাই করলে এবং সেটা তোমার মঞ্জুর হয়ে গেল, তাহলে তোমার কিন্তু একটা এক্সট্রা ইনকাম হয়ে গেল এবং সেটা তুমি সারা কলেজ লাইফ ধরেই পাবে। ঠিক আছে, 3 বছর হোক বা 4 বছর হোক, সম্পূর্ণ সময়ে। তো এটা তোমার একটা বেসিক্যালি এক্সট্রা ইনকামের সোর্স হয়ে গেল। তো এই হিসাবেও তুমি করতে পারো। ঠিক আছে, স্কলারশিপের কথা আমি বললাম। তারপরে হচ্ছে ধরো অনেকে কলেজে থাকেন এরকম করে যে এক্সট্রা কাজ করে। ধরো এখন হচ্ছে দেখো 2013 সাল থেকে হচ্ছে আমাদের এখানে অ্যামাজনের শুরু করে ডেলিভারি করা বিভিন্ন ধরনের প্রোডাক্ট। তো তোমার অনেকেই এরকম অনলাইনে অ্যামাজন এবং ফ্লিপকার্টে তোমার ডেলিভারি বয় বা ডেলিভারি গার্ল কিন্তু হতে পারো। তো তার জন্য কোনো ব্যাপার নেই যে তোমার কোয়ালিফিকেশানে কোনো ব্যাপার লাগে না। তোমার একটা স্থানীয় যে জায়গা ঠিক করে দেয় এবং সেখানে সেই অনুপাতে তোমার মানে ধরো যে প্রোডাক্ট ডেলিভারি করতে হবে, হোম ডেলিভারি আর কি বেসিক্যালি, ফ্লিপকার্টের হয়ে বা অ্যামাজনের হয়ে, এবং সেখান থেকে কিন্তু তুমি তোমার পার্সেলের হিসেবে একটা পার্সেন্টেজ কিন্তু তুমি পাবে। ঠিক আছে, তো সেই হিসাবে তুমি অ্যামাজনে হিসাবে বা ফ্লিপকার্টে তুমি এভাবে অ্যাপ্লাই করতে পারো এবং অনলাইনে তুমি সাইটে গেলেই পেয়ে যাবে। তো অ্যাপ্লাই করতে পারো সেখানে তুমি, কিন্তু এখানে তোমার কোয়ালিফিকেশনের কোনো ব্যাপার নেই যে তোমার এরকম এত পার্সেন্ট নাম্বার লাগবে, এরকম কোনো ব্যাপার নেই। তোমার শুধু সময় থাকতে হবে, তাহলে তুমি পেয়ে যাবে। অনেক সময় দেখো তোমার যদি সাইকেল থাকে, তো সাইকেল থাকলে তুমি সাইকেলেও সেটা ডেলিভারি করতে পারো। আবার অনেকে ধরো যদি বাইক থাকে তো তাহলে সে বাইক থেকেও দিয়ে দেয়। তো অনেক দেখো তোমার যখন এরিয়াটা বড় হয় তখন কোম্পানি থেকেই বাইক দিয়ে দেয়, তো সেগুলো পরের কথা। তোমার সাইকেল থাকলে বা তুমি এরিয়াতে একটা জায়গা ঠিক করে যে সেই জায়গায় ডেলিভারি করলে, তো সেখান থেকে তুমি প্রত্যেক ডেলিভারিতে কিন্তু চার্জ পাবে, মানে তোমার পার্সেন্টেজ বা কমিশন পাবে। তো সেই হিসাবে কিন্তু তুমি একটা এক্সট্রা মানি ইনকাম করতে পারো। এবং সেটা মাত্র দেখো ফ্লিপকার্ট বা অ্যামাজনের ক্ষেত্রে নয়, তুমি যদি সুইগির ক্ষেত্রে, যে সুইগির যে ডেলিভারি বয় আছে, সুইগির ডেলিভারি বয়ও হতে পারো। তো সেই হিসাবে তোমার প্রত্যেকটা তোমার যে বিক্রি হবে এবং তাতে তোমার প্রত্যেকটা ডেলিভারিতে তুমি আলাদা আলাদা করে চার্জ পাবে। তো এই হিসাবে তুমি এক্সট্রা মানি কিন্তু ইনকাম করতে পারো। তো এই দেখো মোটামুটি আমরা 5টা জেনুইনের কথাই বললাম, যে তুমি এক্সট্রা কলেজে পড়ার সময়, সে ধরো তুমি যে স্ট্রিমের কলেজ হোক, সায়েন্স আর্টস কমার্স, সেটা কোনো ব্যাপার না, যে কোনো কলেজে পড়ার সময় তুমি এই 5টাভাবে তুমি এক্সট্রা ইনকাম করতে পারো। এখানে কোনো অ্যাপেরও ব্যাপার নেই বা কোনো ধরনের 2 নম্বরইও নেই। এটা সম্পূর্ণ তোমার কাজের উপর ডিপেন্ড করবে এবং সেটা যতটা ভালো হবে তো তুমি ততটাই ইনকাম করতে পারবে। তো এটা এক্সট্রা সাইড অফ ইনকাম করতে পারো এবং সেটা তোমার ধরো অনেক সময় তোমার যদি যখন ভবিষ্যতে তোমার চাহিদা অনেক বৃদ্ধি পাবে, মানে তোমার কাজের কোয়ালিটি খুব ভালো হবে, তুমি আস্তে আস্তে উপরে যেতে পারো। আর তাছাড়া তুমি যদি সেটা ক্যারিয়ার হিসেবে ভবিষ্যতে নিয়ে যাও তো সেগুলো পরের কথা, কিন্তু একটা আস্তে আস্তে শুরু তো করতে হবে না, তো সেই হিসাবে তুমি শুরু করতে পারো। এটা পুরো জেনুইন জিনিস, এখানে কোনো 2 নম্বরই কোনো কেস নেই, একদম পুরো জেনুইনভাবেই তুমি করতে পারো এই জিনিসগুলো। খালি হচ্ছে তোমার যে পজিটিভ দিকগুলো আছে, তোমার যে ট্যালেন্টটা আছে, সেই ট্যালেন্টটা সঠিকভাবে ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো এই হিসাবে তুমি যদি করো, কলেজে থাকা বা পড়া অবস্থায় তুমি কিন্তু এক্সট্রা মানি বা এক্সট্রা টাকা তুমি আয় করতে পারো। ঠিক আছে, তো এই ভিডিওতে দেখো আমরা ডিটেলসে এই বিষয়ে কথা বললাম যে তুমি কলেজে বা ইউনিভার্সিটিতে পড়ার সময় কীভাবে তুমি এক্সট্রা আয় করতে পারো তোমার পকেট মানির জন্য। ঠিক আছে, তো এর পরের ভিডিওতে আমরা আবার কোনো নতুন টপিক নিয়ে কথা বলবো। তোমাদের যদি কিছু জানানোর থাকে বা তোমরা চাও যে এই টপিক নিয়ে ভিডিও করা হোক, তো তাহলে আমাকে ইনস্টাগ্রামে জানাতে পারো। তো ইনস্টাগ্রামে কৌশিক হিরাতে সার্চ করলে আমাকে পেয়ে যাবে, তো সেখানে জানাতে পারো। আর তাছাড়া কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো যে তোমরা কোন কোন টপিক নিয়ে ভিডিও চাও। তো যদি সেই টপিকের উপর ভিডিও করা না থাকে তো তাহলে তার উপর ভিডিও আসবে। তো দেখো তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো
বেল আইকন ক্লিক করে অলে সিলেক্ট করো। আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তো সেখানে এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করো, তো তাহলে যারা জানে না এই চ্যানেল সম্পর্কে তো তারাও জানতে পারবে। আর ভিডিওটা লাইক করো। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।